নমস্কার বন্ধুরা, আজ আরো একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্প ইঁদুরের পরামর্শ। এক জায়গায় অনেকগুলো ইঁদুর একসঙ্গে বাস করত। সেই জায়গায় একটা হুলো বিড়ালও বাস করত। এই হুলো বিড়ালটার অত্যাচারে ইঁদুররা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। ধীরে ধীরে সেই বিড়ালটা ইঁদুরগুলোকে ধরে ধরে খাচ্ছে। কোনো মতেই বাঁচার উপায় নেই। এখন বাঁচার উপায় খোঁজার জন্য ইঁদুররা সবাই মিলে একটা সভার আয়োজন করল, যে এবারে যদি সভা করে আমাদের কোনো একটা উপায় না বার করি তাহলে আমাদের একদম বংশ নির্বংশ হয়ে যাবে। এবারে তারা একটা সভার আয়োজন করলো। সভার মধ্যে সকলে উপস্থিত আছে। তো যে যা পারছে বুদ্ধি যুক্তি দিচ্ছে যে কি করলে বিড়ালটাকে বাগে আনা যাবে। তো কারো বুদ্ধি কোনো মনঃপূত হচ্ছিল না। হঠাৎ একটি বিজ্ঞ ইঁদুর একটি পরামর্শ দিল। সে বলে উঠল যে এই বিড়ালটার গলায় যদি কোনোভাবে একটা ঘন্টা বাঁধা যেত তাহলে আমাদের বাঁচার উপায় পাওয়া যেত। কারণ যখন ওই বিড়ালটা আমাদেরকে ধরতে আসতো সেই ঘন্টাটা বাজতো, আর ঘন্টা বাজলে আমরাও ছুটে পালাতে পারতাম। এই কথা শুনে সকলে তো খুব আনন্দ পেল, বলল হ্যাঁ একদম ঠিক কথা বলেছে। তো সর্বসম্মতিক্রমে এই বুদ্ধিটি কাজে লাগানোর জন্য ব্যবস্থা নেওয়া হলো। এতক্ষণ একটি বৃদ্ধ ইঁদুর চুপচাপ সেখানে বসেছিল। এতক্ষণ সে কোনো কথা বলেনি। এবার এই বুদ্ধির কথা শুনে সে আর চুপ থাকতে পারল না। সে বলে উঠল, বিড়ালটার গলায় যদি ঘন্টা বাঁধা যায় তাহলে তো বিড়ালের ঘন্টার আওয়াজ শুনলেই আমরা দৌড়ে পালাতে পারবো। কথাটা তো খুবই সুন্দর, যুক্তিটাও খুবই ভালো, কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? এই কথা শুনে সবাই সবার দিকে চাওয়াচাই করতে লাগলো। কেউ আর বুঝে উঠতে পারছিল না যে আসলেই কিভাবে বিড়ালটার গলায় ঘন্টা বাঁধা যায়। তো এটার থেকে এটাই বোঝা যায় যে যে কোনো কথা বলে ফেলা সহজ, কিন্তু সেই কাজটা করা খুবই কঠিন। মুখ দিয়ে কোনো একটা কথা বলে ফেললাম, সেটা বলাই যায়, কিন্তু সেটা করতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। যে কোনো কাজ বলা অনেক সহজ, করা অনেক কঠিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই আমার গল্প শুনতে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।